ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা নাড়ছে দরজায়, কিন্তু ভোটের আগেই প্রশ্নের মুখে লেভেল প্লেয়িং ফিল্ড। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছে বড় রাজনৈতিক দলগুলো। প্রশাসন কি সত্যি নিরপেক্ষ, নাকি পক্ষপাতিত্বের ছক আঁকা হচ্ছে নেপথ্যে? নির্বাচনের মূল শর্তই হলো সবার জন্য সমান সুযোগ, কিন্তু বিএনপির অভিযোগ পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীককে এমনভাবে রাখা হয়েছে যা সহজে চোখে পড়ে না। এছাড়া মধ্যপ্রাচ্যে বেআইনিভাবে ব্যালট সংগ্রহ এবং দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীদের হয়রানির অভিযোগও তুলেছে দলটি। তাদের দাবি, একটি বিশেষ দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করলেও ইসি নীরব ভূমিকা পালন করছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর অভিযোগ, মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়, বরং রিটার্নিং কর্মকর্তারা কাজ করছেন একটি নির্দিষ্ট দলের হয়ে। আচরণবিধি লঙ্ঘনের পরও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। জুলাই গণ অভ্যুত্থানের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বলছে, খোদ নির্বাচন কমিশনের আশেপাশেই হামলার ঘটনা ঘটছে, যা প্রমাণ করে ইসি প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যদিও ইসি সচিবালয়ের সিনিয়র সচিব বলছেন, ঢালাও অভিযোগে ব্যবস্থা নেওয়া কঠিন, কিন্তু নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নির্বাচনের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ইসির দৃশ্যমান পদক্ষেপ না থাকলে জনমনে আস্থার সংকট আরো তীব্র হবে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখতে ইসি শেষ পর্যন্ত মেরুদণ্ড সোজা করে নিরপেক্ষতার প্রমাণ দিতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়।